শুনুন শুনুন সবাই, একটা প্রকল্প চালু হয়েছে, মমতা দিদির প্রকল্প। মেয়ে গণধর্ষণ হলে 10 লক্ষ টাকা দিবে, 10 লক্ষ টাকা দিবে। তাই বলছি, মায়েরা দিদিরা কেউ যদি চাও ফর্ম ফিল আপ করতে পারো। কারণ লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্য 1000 টাকা পাওয়ার জন্য মমতা দিদিকে সিংহাসনের উপরে রেখেছ। তাই তাদেরকে বলছি, একটু সচেতন হও, মায়েরা সচেতন হও, মায়েরা দিদিরা সবাই সচেতন হও। শুধুমাত্র 1000 টাকা পাওয়ার জন্য তাকে সিংহাসনে বসিয়ে রেখেছ, তাকে এবার নিচে টেনে আনতে হবে। সবার বাড়িতে কন্যা সন্তান আছে, সবার বাড়িতে কন্যা সন্তান আছে, বড় হচ্ছে, তারা রাস্তাঘাটে বেরোতে পারবে না, তাই না? এরকম যদি চলতে থাকে দেশটা অবনতি হয়ে যাচ্ছে, উন্নতি আর হচ্ছে না। একটু সবাই সচেতন হও, তাই উদ্দেশ্যে বলা আমার এই কথা। এখন একটা প্রকল্প বেরিয়েছে মমতা দিদির, গণধর্ষণ হয়ে মারা গেলে তার মেয়ের মাকে 10 লক্ষ টাকা দিবে। আচ্ছা বলুন তো, মমতা দিদি যে ওই কথা বলছে, 10 লক্ষ টাকা দিলে কি জীবনটা ফিরে আসবে? বলো, জীবনটা কি ফিরে আসবে? আসবে না তো। কি বলবো, মুখে ভাষা নেই কোনো কিছু বলার। তাই বলছি, মায়েরা দিদিরা তোমরা সবাই সচেতন হও। 1000 টাকার বিনিময়ে এরকম করতে দিও না। আমার পশ্চিমবঙ্গে এরকম সরকার চাই না। ও বিরোধিতা করছে, করুক, কিন্তু দেশ চালাতে পারছে না, দেশ শাসন করতে পারছে না সে। আর ওর যে ভাইপো আছে না, ওর ভাইপোর সঙ্গে তোমরা নাম লেখা, মানে তোমরা যদি নাম লেখাতে চাও, ভাইপোর কাছে নাম লেখাবে। দেশটা কি ছিল, কি হয়ে যাচ্ছে পরপর। 2019 সালে যে প্রিয়াঙ্কা রেড্ডি যে মারা গিয়েছিল, 4 জন যে গণধর্ষণ করে দিয়েছিল, সেখানকার পুলিশ কী করেছিল, এনকাউন্টার করে দিয়েছিল। আর এখানকার পুলিশ কী করছে, প্রমাণ লোপাট করছে। একটা মেয়ে মারা গেল, আজকে 10 দিন হয়ে গেল, 10 দিনের বেশি হয়ে গেল। 9 আগস্ট হয়েছিল কেসটা, 10-11 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো তদন্তই করতে পারছে না পুলিশ। আসলে তো পুলিশ মানে ঘুষ খেয়ে নিয়েছে। পুলিশ জাতিকে লোক বিশ্বাস করবে কি করে? বিশ্বাসই করতে পারবে না। তাই মমতা হাঁটাও, দেশ বাঁচাও, মমতা হাঁটাও, দেশ বাঁচাও। কারণ মমতা দিদির কোনো সন্তান নেই, ও সন্তানের মনও বুঝতে পারবে না। ও কোনোদিন মমতা দিদি কোনোদিন সন্তানের মর্ম বুঝতে পারবে না। ও বলছে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। তোমরা যদি তার উদ্দেশ্যে কেউ যদি কিছু করতে চাও তাহলে করতে পারো, আমি 10 লাখ টাকা দিব। তার মা বাবাকে 10 লাখ টাকা দিবে, সমাধান। 10 লাখ টাকা দিলে সমাধান হয়ে যাচ্ছে। আমার মনে হয় সোজাসুজি এনকাউন্টার করে দেওয়া উচিত যারা ধর্ষণ করেছিল, তাই না? একদম সোজাসুজি এনকাউন্টার। না, এনকাউন্টার করলে তো সঙ্গে সঙ্গে মারা যাবে, এরকম তো মরতে দেওয়া যাবে না। সবার মেয়েটাকে যেরকম মেরেছে কষ্ট দিয়ে, সেরকমই মারতে হবে, একটু একটু করে যেরকম তার শ্বাস কষ্ট, মানে নিঃশ্বাস বন্ধ করে মেরেছে, সেরকম মারতে হবে। তবেই তো শিক্ষা পাবে না। তাই বলছি, মায়েরা দিদিরা একটু বোঝার চেষ্টা করো। 1000 টাকার বিনিময়ে এরকম করতে দিও না। বলছে কি, যে মারা গেছে তাকে 10 লাখ টাকা দিবে, এরকম হয় কোনোদিন সম্ভব বলো? মেয়েটার জন্য খুব কষ্ট হয়েছে।
আমার দিদির বয়সী মেয়ে। খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে, বলো না সে কথা।